আল্লাহর একজন ওয়ালি ছিলেন, যার নাম ছিল হযরতে শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কায় গেছে হজ করার জন্য। এবার শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে একটা যুবক বাইতুল্লাহ তওয়াফ করতেছে, কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করার সময় নির্দিষ্ট একটা দোয়া আছে, কিন্তু ওই যুবক নির্দিষ্ট দোয়াটা তেলাওয়াত না করিয়া ওই যুবক শুধুমাত্র দরুদ শরীফের আমল করতে থাকে। এবার আল্লাহর ওলি হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নির্দিষ্ট একটা দোয়া আছে, কিন্তু সেই দোয়া তুমি না পড়িয়া কি জন্য তুমি শুধু দরুদ শরীফের আমল করতে থাকো? কি জন্য তুমি শুধু দরুদ শরীফ তেলাওয়াত করো? এবার এই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, এই দরুদ শরীফের মধ্যে অনেক বরকত রয়েছে, অনেক বরকত রয়েছে, যেই বরকতের কারণে আমি বেশি বেশি এই দরুদ শরীফের আমল করতে থাকি। এবার শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, কি এমন বরকত রয়েছে, কি এমন ফায়দা রয়েছে, তুমি একটু আমার কাছে বলো, একটা ফায়দা তুমি আমার কাছে বলে দাও। এবার এই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, ইতিপূর্বে আমার পিতাকে নিয়ে আমি রাস্তা দিয়ে একবার বাগদাদ শহর দিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলাম, হজ করার জন্য রওনা হয়েছিলাম আমার পিতার সঙ্গে। এমন সময় আমার পিতা রাস্তার মধ্যে ইন্তেকাল করলো। রাস্তার মধ্যে ইন্তেকাল করার সাথে সাথে আমার পিতা রাস্তার মধ্যে ইন্তেকাল করার সাথে সাথে আমার পিতার চেহারাটা বনের একটা হিংস্র পানির মতো হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, আমি একবার হজ করার জন্য আমার পিতার সঙ্গে আসতেছিলাম, ওই বাগদাদ শহর দিয়ে রওনা হয়েছিলাম। ইতিমধ্যে আমার পিতা দুনিয়া থেকে চির বিদায় নিল, আমার পিতা ইন্তেকাল করলো। মধ্যে শোয়া অবস্থায় আছে, আমার পিতার মুখের বর্ণটা, আমার পিতার মুখের চেহারাটা একটা শুকুরের মতো হইয়া গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, এমন সময় আমি ভাবতেছিলাম আমার পিতার চেহারাটা যেহেতু একটা বনের হিংস্র পানির মতো হইয়া গেছে, এবার রাত্রিবেলায় কি করব? আমার পিতাকে দাফন করতে পারলে ভালো হবে। যদি দিনের বেলায় সমাজের মানুষগুলা দেখি, তাহলে তো সমাজের মানুষগুলা বলবে এই মানুষটা দুনিয়ার মধ্যে কি এইরকম বদামল করেছিল, যে বদামলের কারণে এই লোকের চেহারাটা একটা শুকুরের ন্যায় হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবারে শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, এমন সময় আমি এটা চিন্তা করতে লাগলাম, ভাবতে লাগলাম এই পর্যায়ে কি করা যায়। এবার শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, এমন তো অবস্থায় পিছনের দিকে তাকিয়ে দেখি সুন্দর আকৃতির একটা মানুষ, সুন্দর চেহারা লাওয়া একটা মানুষ আমার পিতার মুখের মধ্যে সুন্দরভাবে হাত বুলাইয়া দেয়। হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমার পিতার চেহারাটা নূরের মতো ঝলমল করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইলের শান্তনগরের মুসলমান, খোলা রাখো অন্তরের কান। এবার শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর, এবার আমার পিতার মুখের মধ্যে সুন্দর একটা পুরুষ আসে এইরকম ভাবে মুখের মধ্যে হাতটা বুলাইয়া দেয়।
হাত বুলানোর সাথে সাথে আমার পিতার চেহারাটা নূরের মতো উজ্জ্বল হইয়া যায়। নূরের মতো উজ্জ্বল হওয়ার পর ওই লোকটা যখন আবার পিছনের দিকে রওনা করছে, এমন অবস্থায় আমি ডাক দিয়ে বললাম, ওই যুবক বলতেছেন শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইকে, জি ভাইজান আপনার পরিচয় কি? আপনি হঠাৎ করে কোথায় থেকে আগমন করলেন? আপনি আগমন করার পর আমার পিতার মুখের মধ্যে হাত বুলাইয়া দিলেন। আমার পিতার মৃত্যুর পর আমার পিতার চেহারাটা একটা শুকুরের মতো, একটা শুকুরের ন্যায় হয়ে গেছিল। কিন্তু কি রকম ভাবে আপনি আপনার হাতটা বুলাইলেন, যে হাত বুলানোর কারণে আমার পিতার চেহারাটা নূরের মতো উজ্জ্বল হইয়া গেল। আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি? এবার যুবককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, আমি তেমন মানুষ, আমি হচ্ছি সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই যুবক বললেন, তাহলে আপনার পরিচয় হচ্ছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওই যুবক থরথর করে কাঁপতেছে আর বলতেছেন, হুজুর, কি এমন আমল আমার পিতা করেছে যে আমলের কারণে, কি এমন আমল আমার পিতা করেছে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা, এত সম্মান আমার পিতাকে দিলেন। এবার প্রশ্ন করলেন, হুজুর, আপনি কি রকম ভাবে জানতে পেলেন এই বাগদাদ শহরের মধ্যে আমার পিতা শুয়ে আছে, আমার পিতা ইন্তিকাল করেছে, রাস্তার মধ্যে পড়ে আছে? আমার পিতার মুখের বর্ণটা, আমার পিতার মুখের চেহারাটা একটা শুকুরের মতো হইয়া গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, আমি তো জানতে পেলাম। কি রকম ভাবে জানছি সেটাও তুমি জানতে চাও নাকি? আচ্ছা, তুমি যেহেতু আমার কাছে জানতে চাও, আমি তোমাকে বলে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া গেলাম। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমার পিতা দৈনন্দিন 1000 বার করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করত। আমার ফেরেশতা জিবরিল আমিন প্রতিদিন তো আমার কাছে সুসংবাদ দেয়, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গা থেকে আসিয়া, তোমার অমুক বান্দা অমুক জায়গায় বসে থাকিয়া হাঁটা চলা করিয়া তুমি নবীর ভালোবাসায় দরুদ শরীফের আমল করতেছি। এই আমলগুলো আমার কাছে সুসংবাদ আসে। কিন্তু যুবক, শুনে নাও, শুনে নাও, হঠাৎ করে আজকে তোমার বাবার দরুদ শরীফের আমল আজকে আমার কাছে পৌঁছে নাই। আজকে আমার কাছে জিবরিল আমিন সুসংবাদ দেয় নাই যে অমুক ব্যক্তি আজকে দরুদ শরীফ পড়ে নাই। এই সুসংবাদ দিয়েছি আমি তোমার পিতার দরুদ শরীফের সুসংবাদ পাই নাই। কি কারণে পাইলাম না? আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল, আল্লাহর অমুক বান্দা অমুক দেশে বসবাস করে, ওই বান্দার দরুদ শরীফের আমল আজ পর্যন্ত পাই নাই। অনেক পেয়েছি, কিন্তু আজকের আমলটা তো তার জন্য আমি পাই নাই। কারণটা কি, ব্যাপারটা কি? জিবরিল আমিনকে নবী আদেশ করলেন, জিবরিল যাও তো দেখো আসো আমার বান্দার কি অবস্থা। এবার জিবরিল আমিন হঠাৎ করিয়া জিবরিল আমিনটাকে দেখে ওই বাগদাদ শহরে ওই যুবকের পিতা ইন্তেকাল করেছে। ওই যুবকের পিতার চেহারাটা একটা শুকরের ন্যায় হইয়া গেছে। এবার যুবকের নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা যুবক, তোমার পিতার দরুদ শরীফের আমল পৌঁছে নাই।
জিবরিল আমিন আমার কাছে সুসংবাদ দিয়েছে, নবী আপনার ভালোবাসায় আপনার একজন বান্দা এত দরুদ শরীফের আমল করে, কিন্তু ওই বান্দার চেহারাটা একটা শুকরের মতো হইয়া গেল কি জন্য? এই কথা শুনিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সহ্য করতে পারে নাই। আমার নবী, মায়ার নবী, সাথে সাথে তোমার পিতার কাছে চলে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তোমার পিতার মুখের মধ্যে হাতটা বুলায় দেয়, যার কারণে তোমার পিতার চেহারাটা নূরের মতো উজ্জ্বল হইয়া যায়। সকাল বেলায় সমাজের মানুষেরা তাকে দেখে, ওই লোকটার জানাজারে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এবার ওই যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমার বাবা তো এমন কোন নামি দামি মানুষ নয়, আমার বাবার জানাজারের মধ্যে হাজার হাজার মানুষ কি জন্য উপস্থিত হইল? আবার নবীর কাছে দৌড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও তো বুঝতে পারলাম না। আমার বাবা তো দুনিয়ার মধ্যে ওই রকম কোন নামি দামি মানুষ ছিল না, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত করাইয়াছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে একটা আওয়াজ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা গায়বী আওয়াজ দিয়েছে, যেই বান্দা আজকে অমুক ব্যক্তির জানাজার নামাজ পড়বে, ওই বান্দার সারা জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক শুনে নাও, শুনে নাও, এই জন্যই আজকে তোমার পিতার জানাজায় হাজার হাজার মানুষ শরীক হইয়া যায়।